ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমি আবার বলছি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিল আর করেছিল। এটা একটা কোরআনের আয়াত। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে সৃষ্টি করার পর বেহেশতে বসবাস করার জন্য আল্লাহ বলেছিলেন, রেখেছিলেন এবং একটি নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিলেন। তারা শয়তানের প্ররোচনায় পড়ে সেই ফলটি খেয়ে ফেলে, যার কারণে আল্লাহ তাদেরকে গুনাহগার করে জান্নাত থেকে বের করে দেন। এইটার জন্যই, এই ভুলের জন্যই তারা 350 বছর কেঁদেছিল, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলে। তো একটা জিনিস চিন্তা করুন, তারা একটা ভুলের কারণে 350 বছর কেঁদেছে, আর আমরা দিনে কত ভুল করতেছি। অনেকে বলবেন কীরকম ভুল করতেছি। দেখেন, আল্লাহ বলছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, আমরা করতেছি। সুদ খাচ্ছি, শিরক করো না, করতেছি। প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো না, এরকম অনেক আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা শয়তানের প্ররোচনায় পড়ে হোক বা নিজের গাফিলতির কারণে হোক সেই গুনাহগুলি আমরা করে যাচ্ছি। আল্লাহ আমাদের মাফ করুন। তাই আসুন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং এই দোয়াটিও বেশি বেশি পড়ি। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।